দান করাতে গেছে মায়ের চিকিৎসা করা। আসলে আমার আম্মুর কথা আপনি বুঝতে পারবেন না আন্টি। আমার মা আপনাকে দোয়া করছে যেন আমার আম্মু আপনার এই টাকাতে চিকিৎসা করতে পারে। এটাই আপনাদের কাছে বললাম কিন্তু আমার কথা বোঝা যায় না। আর কি বলবো, আমি কথা বলার কথা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আবারও আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আসলে গত ভিডিওতে আমি বিপ্লব ও রনিকে পাঠিয়েছিলাম এইখানে এক অসহায় পরিবারে, যেখানে এক দুঃখী মা তার শরীরে অনেক বড় টিউমার বহন করে বয়ে বেড়াচ্ছে দিনের পর দিন, অনেক কষ্ট নিয়ে। তো আসলে সেই কষ্টের কারণে আজকে আজকে ঢাকার আমার আম্মু এই অসুস্থ মানুষটাকে ট্রিটমেন্টের জন্য, আসলে ট্রিটমেন্ট করতে তো অনেক টাকা লাগবে, তারপরেও ওনার জন্য কাজে লাগে, তার জন্য 10,000 টাকা পাঠিয়েছে। তো সেই টাকাটা আমরা ওনাদের হাতে উঠিয়ে দেবো, আর যার কারণে আসা। তো যাই হোক, এত কথা হলে আমরা সরাসরি আমরা ভিতরে গিয়ে ওনাদের সঙ্গে কথা বলতে আপনাদের জানাচ্ছি যে কী অবস্থা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি এখানে বসে আছেন? এখানে আসো তো, এইখানে তো পুরো ব্যথা না? এটা কতদিন হয়েছে এটা এরকম এত বড়? আর তো ছোট ছিল, 2 মাসের মধ্যে এত বড় হয়ে গেছে। আল্লাহ! প্রিয় দর্শক, কি বলবো যে মানুষটা কিন্তু দেখেন 2 মাসের মধ্যে, তার আগে একটা ছিল তো, তাই না? আগে একটা এখানে ছিল, আহারে এখানে ছিল, ওইটা অপারেশন করে কিন্তু ভালো করা হয়েছে। ওটাতে কত টাকা খরচ হয়েছিল? 1 লক্ষ টাকা। তো এটা তো আসলে ওইটা ঠিক করা হয়েছে, আরো একটা যাতে সহযোগিতা পেয়েছিলেন, তো ওইটা সহযোগিতার মাধ্যমে ঠিক হয়, কিন্তু পাশে আবার নতুন করে এইটা আবার তৈরি হয়। আচ্ছা, তো প্রিয় দর্শক, এই অবস্থায় আসলে এই বৃদ্ধ মা এই টিউমারের যন্ত্রণা নিয়ে দিনের পর দিন কাটাচ্ছে। আসলে তার পাশে সবারই আসলে দাঁড়ানো উচিত, কারণ সবাই যদি হাত বাড়িয়ে দেয় তাহলে হয়তো এই মায়ের কষ্টটা দূর করা সম্ভব। নইলে আপনাকে ট্রিটমেন্ট করার মতো এখন কি অবস্থা? ট্রিটমেন্ট করতে পারবেন না? আপনি তো মেয়ে। আমি তো মেয়ে, আমার তার কেউ না, এটা আপনারাও জানেন, আপনাদের বাড়ির পাশে, বুঝছেন? আমার বাবা নাই, আমার বাবা মার কাছে অনেক ছোটবেলা, শুধু একটা মাই আছে। তো আরেকবার এখানে হয়েছিল এক ভাইয়ের সহযোগিতায় আমি আমার মা চিকিৎসাটা আমি করাইছি, কিন্তু এখন আর আমার এটা সম্ভব না, এটা সম্ভব না। এখন যদি যদি কেউ একটু সহযোগিতা করতো তাহলে আমি আমার এই মার চিকিৎসাটা আমি করাইতে পারতাম। আসলে প্রিয় দর্শক, মায়ের জন্য মেয়ের মন কাঁদে, এটাই স্বাভাবিক। আজকে মেয়ে কিন্তু নিরুপায় হয়ে কথাগুলো বলতেছে। আসলে কখনোই কোনো মা কোনো মেয়ে এভাবে সবার সামনে এভাবে অনুরোধ করতো না, যদি না কোনো এই প্রবলেমটা না হতো। কিন্তু আজকে বড় নিরুপায়, কোনো উপায় নাই। আসলে ট্রিটমেন্ট করতে তো অনেক টাকা লাগবে, সেই টাকা পয়সা তো আপনার হাতে নাই। আর আমি জানি আমার বাড়ির পাশে কিন্তু বাড়ি, আমি মূলত আপনাদের চাচ্ছিলাম যে তাদের মুখেই কিছু শোনানোর জন্য, আমি কিছু নিজে থেকে বলতে চাচ্ছিলাম না। তো যার কারণে সে কিন্তু নিজে থেকে বলছে আমার বাড়ির পাশে। আর আসলে এতদিন আমি ভিডিওটা আপনাদের করি নাই, যে আসলে আমার চ্যানেলটা ছিল সিঙ্গারদের নিয়ে, বিভিন্ন প্রতিভা নিয়ে। কিন্তু আমি মাঝে মধ্যে অসহায় মানুষের কাজ করতাম। আগে আপনারা যারা আমার ভিডিও দেখছেন হয়তো জানেন আপনারা, মাঝখানে তো বাদ দিয়েছিলাম। তো যাই হোক, এই দুঃখিনী মায়ের কষ্ট দেখে কিন্তু আমি থাকতে পারিনি, যার কারণে আমি সেদিন ইফতারি আমরা বিতরণ করার সময় আমি আর এক হুজুরের বাড়িতে দিতে গেছিলাম, আর এখানে পাঠিয়েছিলাম বিপ্লব আর রনিকে।
বুধবার সে ভিডিওটা করে। তো সেই ভিডিওর মাধ্যমে আমার ঢাকার আম্মি, যে আম্মি আমার সবসময় খোঁজ খবর নেয়, সবসময় কোথায় কি করতে হবে, কিভাবে করতে হবে, আসলে মায়ের প্রতি সন্তানের ভালোবাসা থাকলে যেটা হয়। তো আম্মিকে অসংখ্য ধন্যবাদ। আজকে আম্মির 10,000 টাকা নিয়ে আমি এই পরিবারে এসে দাঁড়াতে পেরেছি, শুধুমাত্র আম্মির ভালোবাসা। তো যাই হোক, সবাই আম্মিকে দোয়া করবেন। আমার আম্মিকে আসলে আমার আম্মি নিজেও কিন্তু অসুস্থ, তারপরেও কিন্তু তিনি এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, এই টাকাটা পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক, আমি 10,000 টাকা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এগুলো 10,000 টাকা, গুনে নেন আপনি। এটা বলতে পারবেন না, আপনি বলে নেন। আমার এই টাকাটা যে পাঠাইছে, আল্লাহ যে তার পরিবার অনেক শান্তি দেন, যেন আমার মার জীবন অনেক শান্তি আসে। আমার এই মার জন্যই আমার আজকে ভিডিও সামনে আসা। আমি মার জন্য অনেক দোয়া করি, আল্লাহ যেন আমার মার অনেক শান্তি দেয়, সুখ দেয়, আমার পরিবারের সব কিছু যেন আল্লাহ দূর করে দেয়, যেন সুস্থ হয়ে যায়। উনি অসুস্থ আছে, যেন উনি সুস্থ হয়ে যায়। আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আমার মার অসুস্থর পাশে দাঁড়াইছে উনি আল্লাহ যেন সবকিছু থেকে, বিপদ আপদ থেকে যেন আল্লাহ মুক্তি করে। আর এই উসিলায় যেন আমার মা অসুস্থ হয়ে যায়। তো প্রিয় দর্শক, কি বলবো, আজকে আজকে মেয়ের চোখের জল, আজকে মা কিন্তু নীরব ভূমিকা আছে। মা কি করবে, মায়ের যে কষ্ট মেয়ে কিন্তু সইতে পারে না। আজকে কোনোদিন হয়তো ক্যামেরার সামনে আসতে হতো না, ভিডিওতে আসতে হতো না, আজকে কিন্তু বাধ্য হয়েছে। একটা পরিবার, মধ্যবিত্ত পরিবার, আজকে কোনো পরিবার আছে আসলে মানুষের সামনে আসতে চায় না, কিন্তু অনেক সময় পরিবেশ পরিস্থিতি মানুষকে আসতে বাধ্য করে। আজকে যাই হোক, এই পরিবারটার জন্য আপনি সবাই যে যাই পারেন সাহায্যের হাতটা বাড়িয়ে দেন অন্তত। আজকে এই আপনি টিমটা দেখান একটু, এই টিমটার জন্য একটু। দর্শক দেখেন কি অবস্থা, কি কত যে যন্ত্র, খাইতে পারে না, ঘুমাইতে পারে না, প্রতিটা মুহূর্তে যন্ত্র নিয়ে আছে এই মা। আজকে বিপ্লবের আম্মা বিপ্লবকে পাঠিয়েছিল কিন্তু ইফতারি ইয়ার জন্য, খরচে ইফতারি পৌঁছানো দেওয়ার জন্য। বিপ্লব আসছিল, রনি আসছিল, বিপ্লব কিন্তু তার মায়ের ভালোবাসা নিয়ে আসছিল। তো যাই হোক, বিপ্লব কিন্তু অনেক অনেক কিছু আছে, তার মায়ের ভালোবাসাগুলো প্রকাশ করতে অনেক কিছু, যেমন তার ঘরটা দেওয়া হয়েছে, এটাও সে বলতে চায় না। টাকা পয়সা কি কখন কি দেওয়া হয়, তার আম্মু দেয়, এটাও বলতে চায় না। এটা মায়ের ভালোবাসা প্রকাশ করতে তাকে সংকোচবোধ হয়। প্রিয় দর্শক, আপনার বলেন, মায়ের ভালোবাসা প্রকাশ করতে সংকোচবোধ হয়, এটা কোনো ভালোবাসা হলো? আজকে আমার আম্মি তার ভালোবেসে একটা মানুষকে দিচ্ছে, আমি এটা প্রকাশ করতে কেন সংকোচ বোধ করবো? আমাকে দিচ্ছে, আমি এটা বলতে কেন সংকোচ বোধ করবো? মায়ের প্রতি ভালোবাসা, সন্তানের ভালোবাসা, এটা প্রকাশ করতে কিসের প্রবলেম? তো যাই হোক, অনেক কথাই আসলে খারাপ লাগে যে এই অসহায় পরিবারগুলোর কথা ভাবলে। যে একটা মানুষ, প্রবাসী মানুষ হোক আর দেশি মানুষ হোক, তারা যদি একটা মানুষের পাশে দাঁড়ায়, তাদের জন্য কিছু করে, এটা তো অনেক ভালো। মানুষের জন্য, কিন্তু এখানে সংকোচ বোধ করা কি আছে? এখানে অনেক সময় অনেক দর্শক আজকে একটা কমেন্ট করেছে যে যে মা ভালোবাসে, এটা আবার প্রকাশ করা লাগবে কেন? ভিউ বাড়ানোর জন্য এসব করে। প্রিয় দর্শক, আপনারাই বলেন, আমি যদি এইগুলো প্রকাশ না করি, আপনাকে জানতে পারতেন এই মানুষটা এই কতটা কষ্ট নিয়ে ঘরের দরজায় এবার দিন কাটাচ্ছে, জানতে পারতেন, বুঝতে পারতেন? পারতেন না। কিন্তু আজকে এই মানুষটা ধুকে মরছে, আপনারা বুঝতে পারতেন না। এটা কি আমার অপরাধ? ওনার কষ্টের প্রবলেমের কথা তুলে ধরাটা কি এটা আমার অপরাধ? একটা মানুষ ভালো থাকুক, তার জন্য ভালো কিছু করি, এটা কি আমার অপরাধ বলেন? এটা নাকি আমার ভিউ বাড়ানোর ধান্দা, আমি নাকি ভিউ বাড়ানোর চেষ্টা করতেছি। প্রিয় দর্শক, যে দর্শক এই কথাগুলো বলে, সে দর্শক নাকি আসলে অন্য কিছু, অন্য কেউ? দর্শকে আলে অন্য কেউ?
আমি সেটা বলতে চাচ্ছি। যাই হোক, গতকালকে বিপ্লবের ভিডিওতে যে তাকে বাড়ি করে দেওয়া হচ্ছে, আমেরিকার আনছে 40,000 টাকা দিয়ে তাকে ছোট্ট একটা ঘর করে দিচ্ছে, এই ভিডিওটা আমি ছাড়ছিলাম তো এক দর্শক 3-4 বার কমেন্ট করেছে যে আমি নাকি ভিডিও বানানোর চেষ্টা করতেছি, আমেরিকা আমি টাকা বাড়াচ্ছি, এটা প্রকাশ করা ঠিক হয়নি, এসব কথাগুলো বলছে। তো যাই হোক, এসব কথাগুলো ঠিক না। যারা দর্শক আপনারা এসব কমেন্ট করেন, মানুষের প্রতি মানুষের ভালোবাসা প্রকাশ করা এটা খারাপ কিছু না। এতে নাকি ওই ভিডিওতে নাকি বিপ্লবের ক্ষতি হচ্ছে, আমি মানুষের ক্ষতি করে কোনো ভিডিও করি আপনারা বলেন প্রিয় দর্শক? করি না কিন্তু। তাই আজকে এই মানুষটা দেখেন, হয়তো অনেক কষ্ট হচ্ছে, আমি অনেক সময় দাঁড় করে রাখছি ভিডিও করার জন্য, আপনাদের বিষয়টা জানানোর জন্য। তো যাই হোক, আপনারা এই দক্ষিণে মায়ের জন্য যে যাই পারেন, আপনারা সাহায্য হাত বাড়িয়ে দেন, যেন ওনার অপারেশন করতে হতো না, অপারেশন করার খরচটা অন্তত আমরা ম্যানেজ করতে পারি। এবার কাউসারের ভিডিওতে আপনারা কিন্তু আর কান এবং চোখের প্রবলেম হয়েছিল, আপনারা 1,47,000 টাকা, 1,47,000 পরে 5,000 টাকা দেওয়া হয়েছে, 1,52,000 টাকাও কিন্তু আমি উঠাই দিয়েছি। হ্যাঁ, তো যাই হোক, সে তো একটা প্রবলেম ছিল, এটাও কিন্তু অনেক বড় প্রবলেম, যে প্রবলেম নিয়ে কিন্তু ঘুমাইতে পারছে না, খাইতে পারতেছে না, চলতে পারতেছে না। তো আপনারা যদি এই মানুষটাকে যদি সাহায্যে হাত বাড়িয়ে দেন বা তার পাশে দাঁড়ান, মানুষের জন্য এই কথাটা যদি সত্যি বাস্তবায়ন করতে চান, অবশ্যই এই মানুষটার জন্য কিছু একটা করবেন। আমার হাত জোর অনুরোধ, কারণ আসলে মানুষের জন্য যদি কিছু করতে পারি, আমি যদি নিজে কিছু করতে পারি, সত্যি আমার অনেক ভালো লাগবে। তো যাই হোক, যাওয়ার আগে আপনি আমার আম্মের উদ্দেশ্যে কিছু বলেন। আমার ঢাকার আম্মি 10,000 টাকা দেবো, নাকি ওনার জন্য কিছু বলেন? সামনে আয়, ওর কথা বুঝলেন। হ্যাঁ, আস্তে আস্তে। আমার বেশি পরিবার আমার আরো দান করা তুলতে মায়ের নাম চিকিৎসা করা। আসলে আমার আম্মুর কথা আপনি বুঝতে পারবেন না আন্টি, আমার মা আপনাকে দোয়া করছেন যেন আমার আম্মু আপনার এই টাকাতে চিকিৎসা করতে পারে, এটাই আপনাদের কাছে। আমার মা বললো, কিন্তু আমার কথা বোঝা যায় না, আর কি বলবো আমি, এরকম কথা বলার কথা। আসলে কি প্রিয় দর্শক, কথা বলা মানে সবকিছু হারিয়ে ফেলেছে, শক্তি হারিয়ে ফেলেছে। আসলে আসলে কথা যখন আবেগ যখন চলে আসে, মানুষ কিন্তু নিজেকে ধরে রাখতে পারে না। তো যাই হোক, মা মেয়ে ভালো থাক, এই পরিবারটা ভালো থাক, আমি সবসময় তাদের দোয়া করি। আপনারা অবশ্যই তাদেরকে দোয়া করবেন। আজকে আপনাদের সামনে আসতে হয়েছে, যদি সে তার মাকে যদি বাঁচাতে পারে, তার মাকে সুস্থ করতে পারে, তবে তার এই আশাটা সার্থক হবে। আসলে হয়তো কখনোই এভাবে সামনে আসতে হতো না, তাকে আজকে আসতে হয়েছে। তো সবাই দোয়া করবেন। আর আমার আম্মিকে, যে আম্মি আসলে নিজে 8বার হার্ট অপারেশন করেছে, তারপরেও কিন্তু অনেক ধরনের প্রবলেম নিয়ে আছে, তারপরেও আমি এত কিছু করতেছে। আম্মির জন্য সবাই দোয়া করবেন, আমি যেন ভালো থাকে, সুস্থ থাকে, পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকে, দোয়া করবেন। আর আজ এই পর্যন্ত সবাই এই অসহায় পরিবারের কথা চিন্তা করে যে যাই পারেন, আমার অনুরোধ আপনারা ওনাদের পাশে দাঁড়াবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।